হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে মা হাওয়া চাইছিলা, মা হাওয়ারে আদমে কি করতা বলে জাপ মারে দড়ি লইতা, হাত বাড়াই দিছন দড়ি লইতা, যেমন অগ্রসর হইছন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন, ও আদম, ই হাওয়া কিন্তু তোমার জন্য হালাল নাই। যতক্ষণ পর্যন্ত বিনিময়ে মা হাওয়ার মোহর আদায় করছো না, অত সময় পর্যন্ত তোমার পক্ষে হাওয়া হালাল নাই। বলে আল্লাহ আমি বুঝি আর না, এখন বিনিময়ে দিতাম কিতা? আল্লাহ কইলা বিনিময়ে তুমি মা হাওয়ার, বিশেষ করিয়া হাওয়ার তুমি মোহর আদায় করতে লাগবো। হাওয়ারে তোমার পক্ষ থাকি মোহর দিয়া তুমি তোমার জন্য হালাল তুমি ব্যবহার করতে পারবাই। বলে আল্লাহ কি দিতাম? ইলা কোনো বস্তু নাই, কোনো সামান আমার কাছে নাই। আল্লাহ জানাইলা, ও আদম, তুমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িলাও। বলে কত মর্তুবা? এক রাওয়ায়াতে আছে 20 মর্তুবা, আর এক রাওয়ায়াতে আছে 10 মর্তুবা। 20 মর্তুবার রাওয়ায়াত বেশিরভাগ উলামায়ে কেরাম হলে বয়ান করেন, ও আদমে আমার নবীর উপরে 20 মর্তুবা দুরূদ শরীফ পড়িসলা, পড়ার কারণে তান মোহর আদায় হয়ে গেছে গিয়া, হাওয়ার মোহর আদায় হয়ে গেছে গিয়া। ও আদম আর হাওয়া বেহেশতর মধ্যে বড় সুন্দরে দিন কাটাইতরাম। এখন উভয় দুজন বেহেশতর মধ্যে, তান পক্ষে হাওয়া হালাল। কিন্তু দুশ্মন শয়তান, শয়তানও আমরা কোনোদিন দেখছি না। দেখছি নি কঞ্চাই? জি না। শয়তানে কইল, রে আদমে, আমার আদমের কারণে আমি আজকে শয়তান হইছি, আমি ভালো একজন ফরিস্তা আসলাম। আদম তো বড় আরামর সহিত বেহেশতর মধ্যে জীবন কাটাইতরা। দেখিছেন আদম হাওয়ারে নষ্ট করা যায়নি। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইল, আদম, তুমি যেন বেহেশতর মধ্যে আসো, আল্লাহ নিষেধ করলানি ও গাছর গুঠা খাইতায় না। বলে জিও, আমার তো আল্লাহ নিষেধ করছেন গাছর গুঠা খাইতাম না। মা হাওয়ারে কইছে, তোমারে নিষেধ করছেন নি? বলে হ্যাঁ। বলে কোন কারণে আল্লাহ কইছেন জানো নি? বলে না। বলে গাছর যদি গুঠা খাইলাও, তাহলে তুমি তান অমর হই যাইবা, আর মরতায় নাই, বেহেশত থাকি বাইর হইতায় নাই। এইভাবে এমন ওয়াসওয়াস দিছে, বলে এই গাছর গুঠা খাইলে আর কোনো মরার সিস্টেম নাই। 120 হাত আসলাম মূল হজরতে আদম জাত তাকে গোটা পৃথিবীর জমিনে আদম জাত বিস্তার লাভ করছেন 120 হাত। এক রাওয়ায়ত দেখলাম জহিরা মালুমাত, আর এক রাওয়ায়ত লেখছ 80 হাত। মা হাওয়া আসলা 60 হাত, 80 হাত, 60 হাত, ওলা রাওয়ায়ত আছে, ভিন্ন ভিন্ন রাওয়ায়ত আছে। আদম আসলা লম্বা। আদম এগে গোটা বাড়িতে সমলা হাত লাগাইয়া বাড়ি লাইছেন। মা হাওয়া আসলে একটু বাট্টি। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফাড়িতে সময়, গাছর গুটা ফাড়তে সময় মুখত্তা কি কাপড় সরাইছন, ফুরা চেহারাটারে তেন বাইর করে লাইছন। আর 2 নম্বরে উপর দিকে চাইতে সময় মাথার কাপড়টা সরি গেছে গিয়া। এখনো দেখবা আমরা কিছু মা বই নকলে উড়ি ফাড়িতে সময়, কোনো জিনিস ফাড়িতে সময়, উপর দিকে চাইতে সময় হঠাৎ মাথার তাকি কাপড় সরি যায়। সাইয়া দেখবা মাছ আসি হলোর মাথার কাপড় একটা সরে না নি, তাই নালা উপরে দি চাইতে মাথার কাপড় সরছে। আর প্রথমে মুখ কুলচত, এতে বোঝা যায় মুখ এখান ডাকা আসলো। 3 নম্বর ওলা হাত বাড়াইছন। যখন হাত বাড়াইলে দেখো কাপড় বাইয়া নামে মা হাওয়ার খনি পর্যন্ত বাইর হয়ে গেল। আর 4 নম্বরে গাছর গুটা ফল খাইতে ফাড়িতে সময় গুটা লাগাল পাইত্রা না, ডিগি দিসলা, ডিগি দিতে সময় কাপড় উপর দিকে উঠছে। দেখুন জানি কাপড় টান খাই উপর দিকে উঠে। আর টান কাপড় ডিগি দিসলাম, মুরাদ তুলা মাসলা ফাওর টখনু পর্যন্ত ফাওর বাহির হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া, জানিয়া রাখিও, হাওয়া গো তোমার গড় তাকি কিয়ামতের আগ পর্যন্ত যত সন্তানাদি বিস্তার লাভ করবা তোমাদের সিরিয়ালে আমি আল্লাহ এক গুররে অর্ডার কর্ম, আমার ইবাদত বন্দেগী করতে সময় সেই 4টা জায়গা কিন্তু আগে দইতে লাগব। সুবহানাল্লাহ। এই 4 জায়গা দোয়া ওই কোন সময় দইন হোক চাই? সারা বুধে মাতুন না, উজু করতে সময় দইন না। হয় এই 4 জায়গা দোয়া লাগে। বুধ বাইত্রানি মা হাওয়ার 4 অঙ্গ বাইর হইছিল, ও 4 জায়গা আমরা দোয়া আইছি। মুখ দোয়া লাগে, মাথা মুছে,
হাত মুছে খন্নি পর্যন্ত দোয়া ফাও টহনু পর্যন্ত বুধ বাইতরাজ চাইরটা জায়গা দোয়াও লাগে, খালি দোয়া লাগে, খালি দোয়া লাগে। ই দোয়াত ফায়দা আছে, বুধ পাইছেন নি? ই দোয়াত ফায়দা আছে। আপনি অজু করবা, অজু করলে সগিরা গুণা আল্লাহ দইয়া ফালা, সগিরা গুণা আল্লাহ মাফ, বুধ পাইছেন? এর লাগি ও 4টা জায়গা আমরা দৌত করতে লাগে। মা হাওয়ায় কি কষলা ডিগি দিসলা, মুরা উস্তুলা মাসলা, আজ পর্যন্ত মা বই নকলে দেখুন জানি মুরা উষা জুতা বিন্দু ফরিদার করা লাগেন না না। আর দেখবা বাড়িত মাঝে মাঝে খেয়াল করি দেখবা কোনোবাই যদি ছিদ্র বা সাওয়াত লাগন কোনো তাড়িয়া বা খালি দেখবা ডিগি দেন, বুঝতে পারছেন? মা বই নকলে কিতা করুন কিছু ডিগি দেন। আর আদমের গুটা খাইয়া থইসলে ফাড়ো, এখনো পর্যন্ত আমরা পুরুষ লোকে খালি ফাড়ো ইতা ইতা থই না না তই। তবে খেয়াল করবা গ্যাস লাইট খেয়েও তুইও না, বাস্ট মারো। যাই হোক আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থাকি যখন বাইর হইছেন, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বেহেশত থাকি বাইর হইলা, গাছর গুটা খাইলা, আল্লাহর হুকুমরে অমান্যতা করলা, আল্লাহর হুকুমে শরীর থাকি জন্নতি পোশাক খুলি গেল গিয়া। খুলার পরে আদম ও হাওয়া দুইজন এই পৃথিবীর জমিন, দুনিয়ার জমিন, ভারতবর্ষের পার্শ্ববর্তী ভারতের আওতাধীন দেশ শ্রীলঙ্কা নুজ নামে যে পাহাড়, সেই পাহাড়ের মধ্যে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন জমিন নিয়ে ফালানি হইল, বসানি হইল, তখন কোন দিকে তার চেহারা ছিল বলে কিবলার দিকে, পশ্চিম দিকে। আর হজরতে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জিদ্দার মধ্যে নিয়ে রাখলা, আদম রে রাখলা জঙ্গল। আজ পর্যন্ত পুরুষ লোক যায় না মাঝে মধ্যে জঙ্গল, পুরুষ জঙ্গলও যাই না, মা বই নকল যাইনি, জি না যাই না। তবে এইটা মাঝে মধ্যে যাইনি বনভোজন, যাইনি না না। আমাদের মা বোন যারা আছেন বনভোজন, যেটা আমরা কিছু জায়গাত শোনা যায় মা বোন হলে এইভাবে পার্টি করার যান গিয়া বিভিন্ন জায়গার জঙ্গলে, অগমা জানিয়ারা হয় আল্লাহ কেউ আসতে এই ধরনের জিনিসের মধ্যে দয়া করি যাক না। পুরুষ লোক যাইতানি বলে আমাদের জন্য পিকনিক খাওয়া যেটা আছে, টাউন হোক গ্রাম অঞ্চল হোক বিভিন্ন জায়গায় বর্তমানে জানুয়ারি মাসে আরম্ভ হয় পিকনিক খাওয়া। এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ। সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের জিজ্ঞাসা করিয়া দেখবা, তাদের একজন দেবীর দিন পালনার্থে ঘর থাকি বাইর হইয়া জঙ্গলের মধ্যে যান গিয়ে আনন্দ করেন, খাওয়ার জিনিসগুলা খায়। কিন্তু আমরা মুসলমান, আমাদের জন্য নিষিদ্ধ। আমরা কখনো এই ধরনের পিকনিক খাওয়া যেটা এটা আমরা লাগে অবৈধ, আমরা যাইতাম না। আমরা লাগে এটা নিষিদ্ধ, যার কারণে আমরা এটা যাইতাম না। মা হাওয়ারে রাখলা শহর ময়দান, তানরে পূর্ব দিকে মুখ করিয়া রাখলা। মা হাওয়ায় কইলারে আমারে যেহেতু মুখ পূর্ব দিকে রাখা হয়েছে, খুব সম্ভবত পূর্ব দিকে হইবা গিয়া হজরতে আদম। আর আদমে কইলা আমারে কিবলামুখী পশ্চিম দিকে করিয়া রাখা হয়েছে, নিশ্চয় হাওয়া হইবা পশ্চিম দিকে। তাই পশ্চিম দিকে তালাশ করা শুরু করলা। সুবহানাল্লাহ। ও আদম ও হাওয়া তাদের ঘরে আল্লাহ সন্তান আদি দেওয়া আরম্ভ করলা। কতজন ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াতে আছে 40 জন, আর এক রাওয়ায়াতে আছে 120 জন। হজরতে আদম ও হাওয়ার ঘরে সন্তান আদি জন্ম নিলা 120 জন আর 40 জন। এখনকার সময় যদি 10 জন সন্তান জন্ম হয় তে মানছে নানান সিড়াইবেন নানা কইছে সিড়াই নানান তা মাথইন তো প্রয়োজন নাই। আপনার 10 জন সন্তানের কোনো প্রয়োজন নাই বলে এখানে আপনার যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, বলে কোন পাওয়ার? টাকা পয়সা আছে, সন্তান খালি পাইলেও শেষ নাই, দায়িত্ব শেষ নাই। সন্তানটে আপনি কি করতে? আপনার সন্তানটে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। সন্তানটে শিক্ষার প্রয়োজন আছে, সন্তানটে মাত কথা শিখাইবার প্রয়োজন আছে। আমার বাড়ি হইল গিয়া মাত্র 6 গন্ডার বাড়ি, 1 ফাওয়া 7 জ্যৈষ্ঠীর বাড়ি। আমার এখন 4 ছেলে 5 ছেলে, আমার জীবনে 5টা ছেলে কিভাবে আমি জায়গা করতাম? এটাও চিন্তা ধারণা আমাদের জীবনে করা দরকার।
সন্তান পাইছি 2-3 জন, ও সন্তানগুলারে জীবনে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা করতাম। সন্তানদের জীবনে যদি শিক্ষা দেই না মা বাবায়, তাহলে সন্তানের আচরণ ব্যবহার জীবনে কোন সুন্দর হয় না। এর লাগে আদমের ঘরে সন্তান আদি জন্ম নিছেন। সেই সময় প্রথম যুগে আদম জাত জমিনে বেশিরভাগ বিস্তার লাভ করার জন্য